দেখেন আমি কলকাতা আসছি, কিন্তু এর পূর্বে আমি কলকাতা আসছিলাম সমুদ্রের টানে এই সৌন্দর্য দেখার জন্য। আসলে বাংলাদেশের যে অনেক সৌন্দর্য আছে তার মধ্যে আপনার তো দেখেন এখানে সেই সুন্দরবনে অনেক হরিণগুলো এখানে তারা অস্থির হয়ে যাচ্ছে। জায়গাতে আমরা আশা করি এরকম ভ্রমণে আপনারা আসবেন এবং এই ভ্রমণগুলো আমাদের যে মনের প্রশান্তি আসে সেগুলো দেখেন। এখানে প্রচুর হরিণ আছে। আমরা যতটুকু জানি এই হরিণগুলোকে বনের মধ্যে যদি কোনো হরিণ অসুস্থ হয় বা কোনো আঘাতপ্রাপ্ত হয় বা কেউ তাদেরকে গুলিবিদ্ধ করে, তাদেরকে এরকম সুন্দর জায়গাতে নিয়ে এসে তাদেরকে পরিচর্যা পরিচ্ছন্ন করে আবার বনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এভাবে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে আসবো এবং এই বন্য প্রাণীগুলোকে আমরা যাতে সংরক্ষণে সহযোগিতা করতে পারি এই বিষয়ে আমাদেরকে দেশবাসী সকলে সহযোগিতা করা উচিত। কারণ একটা প্রাণী দেশের সম্পদ, আর দেশের সম্পদ মানে এটা আমাদের রক্ষণাবেক্ষণের জন্য সবারই দায়িত্ব। আমরা যদি দেশের প্রত্যেকটা সম্পদ রক্ষা করি, দেশ এগিয়ে যাবে এবং আগামী প্রজন্ম এটা থেকে অনেক সুবিধা ভোগ করবে। আমরা আগামী প্রজন্মের জন্য সেই দেখেন এখানে অনেক বড় বড় কুমির আছে। এই দেখেন অনেক বড় একটা কুমির আমরা দেখতে পাচ্ছি, সেই অনেক বড় কুমির। এই কুমির এখানে অনেক, আমি এর আগে দেখছিলাম ছোটো ছোটো অনেক কুমিরও ছিল, কিন্তু এখন যে কুমিরটা দেখা যাচ্ছে অনেক বড় একটা কুমির আমরা দেখতে পাচ্ছি। দেখেন অনেক বড় কুমির এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের বুলবুল ভাই আছেন। জি ভাই। হ্যাঁ কাকা। দেখেন ভিউয়ার্স অনেক বড় কুমির। আসলে সচক্ষে না দেখে বোঝা যাবে না যে বাংলাদেশের যে প্রাণী সম্পদের জন্য যে সুন্দরবন কতটা সংরক্ষণের জন্য সহযোগিতা করতেছে, এটা আমাদের মানে ভাবতেই গেলে অবাক লাগে। আসলে আমাদের উচিত আমরা দেশের প্রত্যেকটা সম্পদ রক্ষণাবেক্ষণে সহযোগিতা করব এবং এই সম্পদগুলো আমরা যাতে আগামী প্রজন্মের জন্য দেখে যেতে পারি, তারা যেন এই স্মৃতিগুলো দেখে তারা যেন বাস্তবে তারা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সুন্দর বসবাসের জন্য এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পারে, এই ব্যাপারে আমাদের সহযোগিতা করা উচিত। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমি আরও অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণ থাকবেন। আসসালামু আলাইকুম।